আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা জেনে নেব নিয়োগ প্রক্রিয়া কি, কত ভ্যাকেন্সি, আসন সংখ্যা বা শূন্যপদ কত, কত তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, কবে শেষ হবে, আবেদন প্রক্রিয়া অফলাইন না অনলাইন হবে, আবেদন ফি কত টাকা দিতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে পরবর্তী নোটিফিকেশনগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ অর্থাৎ WBPSC রিক্রুটমেন্ট 2024 পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে রাজ্যের স্থায়ী বাসিন্দার অর্থাৎ যে সকল চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। একই সঙ্গে পদে হবে নিয়োগ এবং সঙ্গে থাকছে মাসিক উচ্চ বেতন। তো চলো জেনে নিই নিয়োগের বিস্তারিত বিবরণ। প্রথমে দেখো নিয়োগকারী সংস্থা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এর তত্ত্বাবধানে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন দপ্তর অর্থাৎ টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টে হচ্ছে নিয়োগ। পদের নাম এখানে বলে দেওয়া হয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের এই নিয়োগের মধ্য দিয়ে ফর ম্যান এবং অ্যাপ্রেন্টিসশিপ সুপারভাইজার পদে নিয়োগ হবে। তারপরে দেখো শূন্যপদ, শূন্যপদের কথা এখানে বলে দেওয়া হয়েছে। সব মিলিয়ে মোট 29টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। অর্থাৎ তোমাদের শূন্যপদ অর্থাৎ আসন সংখ্যা 29টি শূন্যপদ রয়েছে। এই 29টি শূন্যপদে তোমাদেরকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতার কথা এখানে বলে দেওয়া হয়েছে। যে কোনো স্বীকৃত ক্ষেত্র থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা পাস করে থাকতে হবে আবেদনকারীকে। পরে দেখো প্রার্থীর বয়সসীমার কথাও এখানে বলে দেওয়া হয়েছে। বয়সের ঊর্ধ্বসীমা 37 বছর। এই বয়সের নিচে যে কেউ আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। আবেদনকারী বয়স 18 থেকে 37 বছরের মধ্যে রয়েছে তারাই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য যোগ্য। তারপরে দেখো মাসিক বেতন লেভেল 12 অনুযায়ী নিয়োগের পর মাসিক গড় বেতন সর্বনিম্ন 35,800 টাকা থেকে শুরু হবে। অর্থাৎ যারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন এবং যারা এই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাবেন সর্বনিম্ন 800 টাকা থেকে বেতন শুরু হবে। আবেদনের পদ্ধতির কথা এখানে বলে দেওয়া হয়েছে স্টেপ বাই স্টেপ। পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। 1 নম্বরে বলে দেওয়া হয়েছে নিচে প্রদত্ত অনলাইন আবেদন ক্লিক করলে নতুন পেজ খুলে যাবে। নিজের গুরুত্বপূর্ণ সকল তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ করে নিতে হবে। 3 নম্বরে বলে দেওয়া হয়েছে নিজের একটি সক্রিয় এবং বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি রাখতে হবে যা অনলাইন রেজিস্ট্রেশনের সময় লাগবে। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ছাড়া কিন্তু তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন সম্ভব নয়। 4 নম্বরে দেখো সেখানে নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করে নিতে হবে। দেখো নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করতে হবে। সবার শেষে বাটনে ক্লিক করতে হবে এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে নিজেদের কাছে রাখতে হবে। কি বলে দেওয়া হয়েছে আবেদনের সময়সীমা, তোমরা আবেদন করতে পারবে আগামী 22/2/2024 তারিখের মধ্যে
এই আবেদন তোমাদেরকে কিন্তু জানাতে হবে। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে কিন্তু সরাসরি 22/2/2024 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করে নিতে পারো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী নোটিফিকেশনগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।